আপনাদের স্বাগত ইউকেআর ক্লিপসে। তাহলে দেখতে থাকুন, জানতে থাকুন এবং শিখতে থাকুন উইথ ইউকেআর। বেসিক্যালি তোমার এভিল স্পিরিটটা কি মেন্টালি ম্যানিপুলেট করে নাকি ফিজিক্যালি, কোনটা বেশি ক্ষতিকর বা কোনটা বেশি পাওয়ারফুল তোমার মতে? আচ্ছা, আমি যদি তোমাকে একটা কথা জিজ্ঞেস করি যে তোমাকে মানে গড ফরবিড, আমি কাউকে করতে চাই না, বাট আমি কাউকে হার্মও করতে চাই না, কেউ যদি কাউকে একবারে পয়জন দিয়ে মেরে দেয় আর একটু একটু করে স্লো পয়জনিং করে 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 মারে, কোনটা বেশি তোমার মনে হয় সাফারিং? স্লো পয়জনিং। তো তো এনার্জিদের ক্ষেত্রে বা এই ইভেল এনার্জিদের ক্ষেত্রে যদি আমরা বলি যে ইভেল হয় না, বাট যখন একটা এনার্জির ইন্টেনশনই হয়ে যায় খারাপ করার, ক্ষতি করার, তখন সেই ক্ষেত্রে সেটাকে আমাকে তো নেগেটিভ নিতেই হবে, নেগেটিভলি নিতে হবে তার মানে যে কোনো ধরনের অ্যাক্টিভিটিকে, স্পেশালি সে যখন হার্ম করার চেষ্টা করছে ইন্টেনশনালি, সেই ক্ষেত্রে আমরা তাকে নেগেটিভ এন্টিটি হিসেবেই ক্যালকুলেট করব। ডিরেক্টলি ফিজিক্যালি মেন্টালি মানে ডিরেক্টলি ফিজিক্যালি হিট করা মানে হচ্ছে তোমাকে ফেলে দেওয়া, ধাক্কা মারা, তুমি আবার সেটাকে সুস্থ হয়ে গেলে তুমি জানতে পারছো যে তোমার সঙ্গে কিছু একটা সুপার ন্যাচারাল ঘটছে বা প্যারানর্মাল ঘটছে। তুমি যত তাড়াতাড়ি জানতে পারবে তত তাড়াতাড়ি তুমি স্টেপ নিতে পারবে। বাট তুমি যদি নাই জানো যে তোমার পেছনে কোনো এন্টিটি আছে যে তোমাকে মেন্টালি ম্যানিপুলেট করে আস্তে 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 শেষ করে দিচ্ছে, তুমি জানোই না, যেটা জানি না সেটাকে থামানোর কোনো উপায় নেই, তোমার আমি একটা এক্সাম্পল দিই। ধরো তোমার সব কিছু ঠিক আছে, তোমার পেছনে কোনো একটা এনার্জি কাজ করছে যেটা তোমার থেকে উইথড্র করছে এনার্জি দিয়ে নিজেকে ম্যানিফেস্ট করার চেষ্টা করছে, ঠিক আছে? তোমার ভেতরে হয়তো ঢুকতে পারছে না, তোমার অরা খুব স্ট্রং বা এনার্জি ফিল্ডটা খুব তোমার স্ট্রং, তোমার থিঙ্কিং খুব পজিটিভ। তো সে প্রথমে কি করবে? সে তোমার থিঙ্কিং প্রসেসটাকে আস্তে আস্তে ডিগ্রেড করবে। মানে আমি ভিউয়ার্সদের ক্ষেত্রেও বলছি যে যদি কেউ মনে হয় কাউর যে আজকে তারা কোনো না কোনোভাবে এই সমস্ত এনার্জি বলুন, প্রেতাত্মা বলুন আপনারা, বা ভূত বলুন, এদের দ্বারা পীড়িত, কিভাবে বুঝবেন? প্রথম কথা হচ্ছে যে আপনি বা তুমি যে কোনোভাবে নিজের ওই পজিটিভ থিঙ্কিংটাকে ধরে রাখো, পজিটিভ থিঙ্কিংটা আগে ভাঙার চেষ্টা হবে। মানে তুমি যে সাকসেসফুল ছিলে, যতটুকু হ্যাপি ছিলে, এই হ্যাপিনেসটাকে স্যাডনেসে কনভার্ট করা কোনো ইনসিডেন্টের মাধ্যমে, তোমার কাজ না হওয়া, বেসিক্যালি পুরো মাইন্ডসেটটাকে পুরো নেগেটিভ করে দেওয়ার চেষ্টা চলবে। বডি ডিগ্রেড হয়ে যাওয়া, খিদে না পাওয়া, না খেতে পাওয়া, মানে না খাওয়ার ইচ্ছে চলে যাওয়া, ডিপ্রেশনে চলে যাওয়া, এটা কিন্তু নট ফর 1 month 2 month, কন্টিনিউসলি 6 months 1 year, সে তোমাকে বুঝতেও দেবে না, মিনিমাম 6 months। এগুলো হচ্ছে তোমার মেইনলি ব্ল্যাক ম্যাজিকের ক্ষেত্রে, তো এটাও কিন্তু পসিবল। তোমার কোনো জায়গায় তুমি কমিউনিকেশনটাও প্রপারলি করতে পারবে না, তুমি অ্যাবসেন্ট মাইন্ডেড হয়ে থাকবে সব জায়গায়। তোমার কাছে যেটা ইজি ম্যাটার ছিল সেইটা তোমার কাছে থাকবেই না। বা যাকে ধরছে, মানে আমি ভিউয়ার্সদের ক্ষেত্রে বলছি যে কেউ যদি এরকম সিচুয়েশনে, অনেক হয়তো গেছে, অনেকে হয়তো যায়নি, এরকম যদি সিচুয়েশন হয়, অনেকে হয়তো বুঝতেও পারেনি, অনেকে হয়তো বুঝতেও পারে না, এগুলো সিমটমস হতে পারে। তার আনটাইডি থাকা বিশাল বড় একটা সিমটম, পারফিউম লাগানো ছেড়ে দেওয়া বিশাল বড় একটা সিমটম। মানে তুমি ক্লিনলিনেসটাকে নিজের ভুলে গেছো, শ্যাম্পু করবে না, বা যে ধরনের তোমার হাইজিন তুমি একটা জেনারেল সাধারণ মানুষ মেনটেন করতে পারে, সে ওই নিজের লাইফস্টাইল থেকে পুরো ডেভিয়েট হয়ে যাবে। কেন? হঠাৎ একটা সুস্থ মানুষ, আর এটার পেছনে কোনো রিজন পাবে না কেউ খুঁজে, তখন বুঝতে হবে যে there is something wrong। হঠাৎ করেই চেঞ্জ হয়ে গেল, হঠাৎ করে এমন কোনো ম্যাটার নয় যে বিশাল বড় একটা ইনসিডেন্ট ঘটে গেছে তার সঙ্গে, তার থেকে তার ডিপ্রেশনে এসছে বা তার থেকে সে ধাক্কা খেয়েছে, এরকম কিন্তু নয়। ম্যাটারটা আস্তে আস্তে তার হ্যাবিট একটা চেঞ্জ আসা, তার আনটাইডি থাকা, অপরিষ্কার থাকা, তার খিদে না পাওয়া, না খেতে চাওয়া,
বা খাবার কম খাওয়া, ঠিক আছে, কোথাও একটা কোণঠাসা হয়ে যাওয়া, এই সমস্ত কিছু কিন্তু একটা টাইম মানে একটা সার্টেন টাইমে কিন্তু ইন্ডিকেশন দেয় দের ইজ আ নেগেটিভ এন্টিটি বিহাইন্ড ইউ। আর সেখান থেকে কিন্তু মানে এরা কি করে আস্তে আস্তে যেহেতু তোমার উপরে ম্যানিফেস্ট করা নিজেদের চেষ্টা করে, তাই জন্য প্রসেসটা স্লো হয়, বাট প্রসেসটা ভীষণ লং টার্ম হয়ে যায়, আরো বেশি পেইনফুল। ওটা আরও বেশি পেইনফুল। তো আমার মনে হয় যে এই ফিজিক্যালি এফেক্ট করার থেকে বেশি হচ্ছে মেন্টালি ম্যানিপুলেট করাটা বেশি একটা মানুষের ক্ষেত্রে হার্মফুল হয়ে ওঠে। এপিসোডটা যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।